আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ঘিরে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুললেও ভিন্ন ভিন্ন অবস্থান উঠে আসছে অন্য রাজনৈতিক দলগুলো থেকে। এমন অবস্থায় এবার আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে মুখ খুললেন উপদেষ্টা আসিফ নজরুল। আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সেই অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটা বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের পর থেকেই আওয়ামী লীগ আবারও পুনরায় দেশে ফিরতে চাইছেন। দেশের জনগণের মুখে এখন একটাই কথা, এই ব্যর্থ সরকার দেশ চালাতে পারবে না। শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, শেখ হাসিনাই ছিলেন বাংলাদেশের যোগ্য সরকার। এই ব্যর্থ সরকারের ক্ষমতা থেকে অব্যাহতি নেওয়ার প্রয়োজন। মানবতার মা শেখ হাসিনা কামরাঙ্গীর চোরের দিকে তাকান, যখন তাপস করতে কামরাঙ্গীর চোর সব ভেঙে আলান নেব। তেমন শেখ হাসিনার নামে এত বদনাম, এত কিছু, তার এত উন্নয়নগুলো জনগণ আর তো দেয় না। এখন ছাত্ররা রাজনীতি করে, ছাত্ররা কি রাজনীতি করবে? সরকার আসেন আগে, তারপর আপনি নিষিদ্ধ করেন, তার আগে করবেন কেমনি? অন্যদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক দেশে আওয়ামী লীগের মতো শক্তিশালী দল কলমের খোঁচায় বাতিল, এটা তিনি সমর্থন করে না। এটা সংবিধান বিরোধী। দেখুন, আমি যেটা মনে করি, কলমের খোঁচায় কোনো রাজনৈতিক দল, সেটা শিবির হোক, সেটা জামাত হোক, সেটা আওয়ামী লীগ হোক, সেরকম একটি পলিটিক্যাল পার্টিকে আপনি কলমের খোঁচায় নিষিদ্ধ করা, সেটা আমি কখনোই সমর্থন করি না। এই সরকারের উপদেষ্টাদের তামাশার মতো আমরা তামাশা করতে চাই না। দল নিষিদ্ধ হলো না, এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের কিন্তু বাক্য না। এটা বাক্য হলো, আমরা যতদূর বুঝি এই গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত আমাদের বেঁচে থাকার অধিকার কিন্তু তারা কেড়ে নেওয়া হচ্ছে। প্রতিদিন দেখা যাচ্ছে রাস্তায় মিছিল মিটিং, অমুক দল এই হইবে, তমুক দল সেই হইবে। বর্তমান সরকার প্রধান যে চেয়ারে আছেন, উল্লেখযোগ্য জাতিকে এখন পর্যন্ত কোনো ভালো কোনো বার্তা বুঝিয়ে